আমার কাছে এখন বর্তমানে বেশি চোকার আছে আমি শিলকুরই। আমরা যদি ঢাকাতে শিলকুরি আমাদের গ্রাম অঞ্চলে বলি যে শিলকুরি ওইটা কোনো কাঠ হইলো বাবা লুয়া কাঠের দরকার। আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে অরিজিনাল লুয়া কাঠ আমরা যেটা চিনি সেটা হলো বার্মার লুয়া কাঠ। বার্মার লুয়া কাঠ আজকে থেকে প্রায় 10 বছর যাবত নাই। এখন যে লুয়া কাঠ গুলো আছে সেটা নাইজেরিয়া থেকে একটা কালো একটা কাঠ আসে, যেটা আমরা শিলিগুড়ির থেকে আরো খারাপ। কেউ যদি আজকে থেকে 5 বছর আগে ব্যবহার করে থাকেন দেখবেন যে কোনো একটা চোখের আমরা হয়তো বাঁকা হয়েছে, না মুচুট খাইছে, নাহলে ফাটল ধরছে। আর বার্মার যে লোয়া কাঠ এটা স্ট্রেট সোজা থাকবে এবং দানাগুলো খুব চিকন থাকবে। এখন আমরা যদি ঢাকাতে প্রায় 100 বিল্ডিং এর মাল যদি আনি, প্রায় 90টা বিল্ডিং এর মাল শিলকুড়ি আছে। তার মানে আপনি কি বলবেন যে আমাদের গ্রাম অঞ্চল থেকে আমাদের ঢাকার মানুষগুলো খুব বোকা ছিল? না রে ভাই, শিলকুড়ি চিটাঙ্গের শিলকুড়ি। আপনি শিলকুড়ি নিবেন চিটাঙ্গের শিলকুড়ি, শিলকুড়ি নিবেন আমাদের থেকে এমন পুরান দিকে সেটা, যেটা 20 বছর ব্যবহার হয়েছে আপনি আরো 50 বছর ব্যবহার করতে পারবেন, আগুনে না বললে কিছু হবে না। চাপার জন্য না, সেটা বাস্তব। কারণ একটা বিল্ডিং 30 বছর আগে নষ্ট হয় না, 30 বছর আগে একটা বিল্ডিং ভাঙে না। সুতরাং কেউ শিলকুড়ি চোকাট লাগে, শিলকুড়ি যদি কেউ চোকাট ইচ্ছা থাকে আমাদের শিলকুড়ি চোকাট নিতে পারেন। আর কেউ যে সবচেয়ে ভালো চোকাট আছে আমরা টিক সাম্বল, আমার কাছে সীমিত কিছু টিক সাম্বল আছে, আপনি চাইলে টিক সাম্বল নিতে পারেন, সেগুলোর কিছু চোকাট আছে সেগুলো দিতে পারি। আর সর্বশেষ হলো আপনি মেহাগুনি যে কালার গুলা করে লোহা কাঠের করে, এই লোহা কাঠ নিয়েন না। সর্বশেষ হলো আপনার প্রয়োজনে মেহাগুনি চোকাট লাগাই দিন, পুরাতন মেহাগুনি 2700 টাকা পড়বে, যেটা দীর্ঘ লং টাইম আমরা ব্যবহার করতে পারবেন। আমরা শিলকুড়ি চোকাটটা হচ্ছে ফ্রেশ চোকাট যেটা আছে, এটা আমরা 4000 টাকা বিক্রি করি। নিচে অনেক সময় 3 ইঞ্চি বা 4 ইঞ্চি জয়েন্ট থাকে, সেটা আমরা 3500 টাকা বিক্রি করি। টিক চাম্বল 5500, সেগুন 6000 টাকা। সেগুন আবার আমরা কিছু আনি লোকাল সেগুন যেটা, এটা হলো আমরা 5500 টাকা বিক্রি করি। আমার কাছে গর্জনেরও কিছু চোকার আছে, গর্জনের মনে হয় 5-7-10 পিস চোকার হবে। কেউ যদি অরিজিনাল গর্জন নেয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। গর্জনের প্রাইস হলো 4000 টাকা। 4000 টাকা। এখন সবই তো পুরাতন, সবই পুরাতন। 10 ইঞ্চি দেওয়াল করে, 10 ইঞ্চি দেওয়াল করার পরে আপনি ঠইকে চিন্তা করে যে আমি এখন চোকারটা কিভাবে দেবো। এই যে আপনি দেখেন আমার কাছে প্রায় এই ধরুন 11 ইঞ্চি শিলকুড়ি, বিশাল চৌকাঠ, অরিজিনাল শিলকুড়ি প্রায় আপনার 15 পিস আছে। কেউ যদি মনে করে থাকেন 10 ইঞ্চি দেওয়াল দিয়ে থাকেন, অল্প বাজেটের মধ্যে চোকারটা লাগাবেন, তাহলে আপনি শিলকুড়ি চোকারটা লাগায়েন, দীর্ঘ সময় আপনি লাস্টিং করবে। আমার কাছে অনেকগুলো চোকার আছে শিলকুড়ি আপনার সবগুলো আপনি অরিজিনাল শিলকুড়ি। দেখতে মনে হবে যে আপনি লোহা কাঠ, কিন্তু এটি লোহা কাঠ না, এটি অরিজিনাল শিলকুড়ি। দেখতে অনেকটা আসলে লোহা, হ্যাঁ লোহা কাঠের মতোই দেখতে, কিন্তু এটি লোহা কাঠ না, শিলকুড়ি। আমার কাছে প্রায় 15 পিসের মতো বেশ কিছু কালেকশন রয়েছে। হ্যাঁ, এটি আপনার 42 ইঞ্চি মাথা পর্যন্ত, 42 ইঞ্চি যদি কেউ 42 ইঞ্চি মাথা দেয় তাহলে সেটির প্রাইস পড়বে আপনার 10,000 টাকা। আর যদি 4 ফিট দেয় তাহলে আপনি 11,000 টাকা পড়বে, 5 ফিট দিলে আপনার 12,000 টাকা পড়বে। আচ্ছা, এটা হচ্ছে আপনার চোখের উপর মাথার উপরে চিন্তা ভাবনা করা। আচ্ছা, বাজেট আছে তার এইরকম গামারি কাঠ লাগাইবেন। আমি বলি যে গামারি যদি আমরা শেষ পর্যন্ত গামারি কাঠ না লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনারা স্টিলের দরজা লাগাই দিয়েন। স্টিলের দরজা দেখা গেল কি 20-25 বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। কাঠ যদি ভালো হয় সেটা ব্যবহার করে আরাম পাইবেন, আর যদি কাঠ খারাপ হয় সেটা লাগতে ছাড়া কোনো কাজে লাগাতে পারবেন না। কাঠ গামারি কাঠ একটা বারমাটি সেগুন যতদিন লাস্টিং করবে, গামারি কাঠটা ততদিন লাস্টিং করবে। আমার কাছে এই ধরনের গামারি কাঠ অনেক আছে, অথবা আমি সংগ্রহ করে দিতে পারি। এই গামারি কাঠের এই পাল্লাটা যে সলিড যে অবস্থা আছে, এই অবস্থায় পাল্লা নিলে আপনার 5000 টাকা পড়বে, 33 পাল্লা, 39 পাল্লা পড়বে 6000 টাকা। আসলে কম বাজেটের মধ্যে গামারি 5000 টাকা থেকে 5000 টাকা শুরু। কিছু বারমাটিকের পাল্লা আছে আমার কাছে, বারমাটিক, হ্যাঁ 3.5 ফিট। এই পাল্লাটির দাম পড়বে 35,000 টাকা করে, 35,000 টাকা। হ্যাঁ, এই যে আমরা ডিজাইন করা, এক ডিজাইনে আপনার প্রায় 8টা পাল্লা আছে। আচ্ছা, এটি আমাদের পছন্দের ডিজাইন করা। তারপর আপনার পাশাপাশি আবার 33 কিছু পাল্লা আছে। এই যে পাল্লাগুলো আপনার 33 ইঞ্চি 3 ফিটের। আমি সব প্রাইস করে করতেছি। এই পাল্লাগুলো পড়বে আপনার 13,000 টাকা করে। 13,000 টাকা। আপনি কাঠের ফাইবারগুলো দেখেন, কেউ যদি কাঠ কিছু একটা আংশিক বুঝেন, আমার ভিডিওতে যদি কেউ দেখেন যে না আমি আসলে আমি কাঠগুলো বাস্তব নিয়ে কথা বলি বা বাস্তব বলতেছি, তাহলে অবশ্যই আপনি আমার কাছে আইসেন, আর আমি বাস্তবসম্মত বা সঠিক যে মাল দেওয়ার চেষ্টা করি। এই পাল্লাগুলো পরে আমরা 13,000 টাকা করে। খুব ভালো মানের কাঠ, খুব ভালো মানের চিটাং সেগুনের কাঠ, কিন্তু দেখতে মনে হবে যে আমরা বারমাটি। তার মানে আসলে সব ধরনের বাজেটের রয়েছে, যার যেমন বাজেটই হোক, বাজেট আছে ওই বাজেট, যে কোনো বাজেটের এই পাল্লা আপনার কাছ থেকে পাবে, চৌকাঠও পাবে। এই যে পাল্লাগুলো আবার যেমন বারমাটি করে, কিন্তু এগুলো আমরা ডিজাইন করা। এটি র অবস্থায় ডিজাইন আসছিল, আমরা পলি করছি, হয়তো আরেকটা একটু পলিশ করেছে, আমরা পলি করছি। এই বারমাটিকটা আমরা হ্যান্ড পলিশ করছি, যার কারণে ফাইবারটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এরকম আমার কাছে পালিশ করলে হালকা একটু কালার আসে। হ্যাঁ, হালকা আমরা তো হ্যান্ড পলিশ হালকা সামথিং একটু একটা কালার করে রাখি। এটা হচ্ছে আমাদের বারমাটিকের।
এরকম প্রায় বারমাটিকে সলিড পাল্লা পাই আমার কাছে 40 পিসের মতন আছে। কেউ চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যোগাযোগ করতে পারে। ডিজাইন করা পাল্লাগুলো একটু প্রাইসটি বলে দিন ভাইয়া। আর ডিজাইন করা পাল্লাগুলো আমরা যেগুলো ডিজাইন করা আছে এগুলো পড়বে আমার কাছে 35,000 টাকা। 35,000 টাকা। যদি ভালো মানের কোনো দরজা বা চৌকাঠের প্রয়োজন হয় আপনারা সময় করে আমাদের শোরুম ভিজিট করেন, আপনারা আসেন, আমাদের সাথে বসে কথা বলি। হ্যাঁ, ভালো মাল নেবেন, আমি ভালো মাল দিতে প্রস্তুত। আপনারা সময় দেন আমাকে, আমি অবশ্যই ভালো মাল দেব। অবশ্যই ফিজিক্যালি আসতে হবে। আমরা আরো কিছু পাল্লা একটু দেখিয়ে দেই, যদি আপনার কাস্টমার আসছে, সময় আপনার হাতে কম। হ্যাঁ, এখানে সামনে ওই যে আমার 4 ফিট করা মাল দেখাতে পারি। এই যে 4 ফিট একটা দরজা আছে কিছু। অনেকে আমরা মনে করি মেইন গেট মনে করে যে আমরা 3.5 ফিট দিলে একটু ছোট হয়ে যায়। ফ্ল্যাটটা বড় যখন করছি আমি 4 ফিটে একটা দরজা লাগাই। 4 ফিটের দরজা দিয়ে লাগানো, যে উপরে একটা আমি চিটাং সেগুন। আমি চিটাং সেগুনটা আপনি দেখবেন যে একটা বার্মাটিকের মতো। বার্মাটিক এবং চিটাং সেগুন খুব কাছাকাছি পুরান মালটা। জি। এই 4 ফিট দরজাগুলো আমার কাছে আছে। যদি প্রাইস পড়বে 25,000 টাকা করে, শুধু পাল্লা পড়বে 25,000 টাকা। এই পাল্লাটা আবার বার্মাটিকের এবং র অবস্থায় রয়েছে এখানে। হুম। অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন, ফিজিক্যালি এসে দেখতে হবে। আসলে অনেক পাল্লা রয়েছে। এই পাল্লাটা আমার 4 ফিটে 2 পাটের আছে। হ্যাঁ, ডাবল ডোর। এটা আপনি দেখতে দেখাতে দেখেন, আপনি খুব একটা দেখতে কোনো অংশে সেগুন ছাড়া কি বলবেন না যেটা সেগুন না। যা আছে সব সেগুন, কিন্তু মূলত এই কাঠটা শাল কাঠ। শাল কাঠ খুবই শক্ত, খুবই মজবুত। ফাইবার গুলো দেখতে, ফাইবার দেখতে মনে হইব আপনি সেম সেগুন, কিন্তু কাঠটা হচ্ছে শাল কাঠ। তারপর পরবর্তী 4 ফিটের পরে যদি 5 ফিটে কেউ দরজা লাগায়, আমার নিচে অনেকগুলো 5 ফিটের পাল্লা আছে। বাহ, তার মানে আপনার ডাবল ডোরের পাল্লা অনেক পাল্লা আছে। স্পেস একদম নেই, নাই না থাকার কারণে দেখাতে নেই। অবশ্যই আবারও বলছি, যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন। এখানে সব হচ্ছে ডাবল ডোরের পাল্লা। এবং কেউ যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কল দিয়ে জেনে দিতে পারবে। প্রাইস একটু বলে দেন ডাবল ডোরের পাল্লা। আমার কাটাল কাঠের কিছু পাল্লা আছে যেটা 30,000 টাকা পড়বে। কাটাল কাঠের পাল্লা আছে 30,000 টাকা পড়বে। আর টিকচাম্বলের আছে আপনার 40,000 টাকা। সেগুনের বার্মাটিকের আছে আপনার 55,000 টাকা। আর চিটাং সেগুনের আছে আপনার প্রায় 45,000 টাকা। একটা হ্যাক প্রাইজের আছে আর কি, বিভিন্ন প্রাইজের রয়েছে। আমি এই যে পাল্লাটা দেখাচ্ছি, পাল্লাটা হচ্ছে আপনার সলিড। যদি বলি যে র অবস্থায় আছে। শুধু আমাদের কাজটা হলো কি, আপনি যে একটা রং করা ছিল একটা পাল্লা যখন 1 বছর বা 10 বছর 20 বছর ব্যবহার করে, তাহলে সেটা একটা আবরণ তৈরি হয়। আমরা জাস্ট শুধু রান্দা দিয়ে আবরণটা, এই পাল্লাটা আবরণটা তৈরি করছি। আমাদের এই যে পাল্লাটা 39 পাল্লাটা আমরা ধরেন 35,000 টাকা বিক্রি করি। সলিড পাল্লা আমার কাছে বেশ অনেকগুলো আছে, 3.5 ফিটের। এগুলো সবগুলো আমরা 3.5 ফিট। কেউ চাইলে এটা আমি 2.5 ফিটও করতে পারি, 3 ফিটও করতে পারি। হ্যাঁ, আবার 4 ফিটও করে দিতে পারি। এখন আবার কেউ যদি চায়, এখন যদি বলেন যে ভাই সলিড পাল্লা এত দাম, হ্যাঁ সলিড পাল্লা, কিন্তু কেউ যদি বলে যে না এখন তো কারো কাজ ছাড়া একটু নকশা না হলে জিনিসটা সুন্দর হয় না, ঘরে সুন্দর যে একটা পাল্লা সেক্ষেত্রে যদি ডিজাইনটা না হয় তাহলে তো সুন্দর হয় না, তাহলে আপনি যে কোনো ডিজাইন আপনি চাইলে আমরা এই সলিড কাঠের উপরে ডিজাইনটা করে দিতে পারবো। কেউ যদি মনে করে যে আমি লেকার করাবো তাও করে দেওয়া সম্ভব, যদি বলে যে আমি হ্যান্ড পলিশ করবো তাও করে সম্ভব, আর যদি বলে যে না আমার পলিশ টলিশের দরকার নেই শুধু ডিজাইনটা করে দেন, এটা করাও সম্ভব। এবং ডিজাইনটা আপনাদের 500 টাকা থেকে শুরু। ডিজাইনের উপর নির্ভর করে, 500 থেকে শুরু, আপনার 2000 আছে, 3000 আছে, আবার 5000 টাকা ডিজাইন আছে। পাল্লাগুলো সামনে 39 ইঞ্চি, এই পাল্লাটা 39 ইঞ্চি। এটা আবার এক পাশে সামনের আমরা ডিজাইনটা, এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে এই ডিজাইনটা আমরা নিজেরা করেছি, খুব সুন্দর সেম এক কোয়ালিটি ডিজাইন, এক কোয়ালিটির কাঠ। এটা মাঝের অংশটির সামনে কাঁঠাল, সাইডের অংশটির সামনে মেহগনি। আমরা এখন আমি বলে দেওয়ার কারণটা হলো, কারণ ব্যবসা হলো একটা সৎ জিনিস, আমরা চেষ্টা করি সততার সাথে ব্যবসা করার জন্য। পূর্বের পাল্লাটা যেমন এক পাশে আবার এটা স্টেপ, আমি দেখাইছিলাম যে এই সাইডটার সামনে স্টেপ। আপনি কেউ যদি মনে হয় যে না আমি ডিজাইন সেটটা আমি ফ্রন্ট সাইড করবো না, এটা ভিতরে দেবো, তাও দিতে পারেন। এটা আপনি এটা ফ্রন্ট সাইড করলেন তাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। আমি একবারে সলিড ছিল, সেই ক্ষেত্রে আমার রুচি সম্মত আমি এটা ডিজাইন করাইছি। কেউ যদি ইচ্ছা করে যে না আমি আমার আপনাদের রুচিতে ডিজাইন করাবেন, তাহলে সেটাও আমাদের করে দেওয়া সম্ভব। এই পাল্লাগুলো প্রাইস পড়বে আপনার 10,000 টাকা। 10,000 টাকা 3.5 ফিট। 3.5 ফিট একই ডিজাইন, সবগুলো একই ডিজাইন, একই জায়গার মাল। পাল্লা রয়েছে। আর কাঁঠাল কাঠটা যখন যদি বলেন যাবে তাহলে ভিতরটা জানে পুরান, এটা বুঝবো কিভাবে? ভিতরের কাঠটা পুরান বোঝার প্রথম মাধ্যম হলো যে কাঁঠাল কাঠটা নতুন হিসাবে হলুদ হয়, আর পুরান কাঠটা হলো আপনার একটু লাল হয়, কাঠটা একটু লালচা হয়। আমাদের যে প্রাইসটা হয় সেটা হলো আপনার কাঠের গুণগত মানের উপরে। যেমন আমি কিছুক্ষণ আগে যে একটা কাঁঠাল কাঠ নিয়ে বর্ণনা করলাম, যে সাইডগুলো আমি মেহগনি দিয়েছি, ভিতরে কাঁঠাল, প্রাইস বলছি আমরা 8,000 টাকা, 7,500 টাকা। হ্যাঁ, এখন যদি অরিজিনাল আমরা সব দিয়ে অল কমপ্লিট থাকতো কাঁঠাল, এটা দাম ছিল আপনার 9,000 টাকা। ব্যাপারটা হলো আমি আপনার বলি যে আমার দাম প্রাইস এখানে নির্ধারিত করে বলে লাভ নেই, কারণ হলো কি আপনারা কেউ যদি আমার শোরুমে আসেন
অথবা আমার ভিডিও দেখে আমার একটা দরজা দেখান যে ভাই এই দরজাটা প্রাইস কিরকম হবে, তখন আমি বর্ণনা করে দিলে আমার জন্য সুবিধা হয় আর কি। আচ্ছা এখন আমি একটা প্রাইস বললাম, আপনি আমার ভিডিও দেখলেন, বললেন যে ভাই এই প্রাইস তো বলছিলেন, কিন্তু আসলে যখন বলছি ওই যে মান কাঠটা আছে ওই মানের উপর আমি দামগুলো প্রাইসগুলো বলছি। আমার এটা হলো যে ঢাকা বাড্ডা নতুন বাজার, সহজ চিন্তা হয় বাড্ডা নতুন বাজার, ভারিদারা যে ব্লক, আমাদের রোড নাম্বার 5, মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। এবং পাশে আপনাদের গোডাউন রয়েছে, চাইলে গোডাউনে আপনি ভিজিট করতে কেউ পারবেন। যদি মনে হয় যে আমার গোডাউনের মাল দেখবেন, গোডাউনও আছে। জি, গোডাউন আসলে র অবস্থা থাকে। আপনার ভিডিওর মাধ্যমে আমার গোডাউনটা আমি অবশ্যই আমার রিভিউ দিয়ে জি, অবশ্যই আমরা করেন। নেক্সট রিভিউ কিন্তু গোডাউনে যাবো ভাই। হ্যাঁ, নেক্সটে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট রিভিউ আমরা গোডাউনে করব। আর যাদের আসলে কোয়ান্টিটি একটু বেশি প্রয়োজন হয় তারা আসলে গোডাউনে যাইতে যাওয়াটাই ভালো। যাওয়া ভালো, কারণ ওখান থেকে আসলে কালেকশন অনেক বেশি দেখতে পারবে। হুম। আর মোবাইল নাম্বারটা বলে দিন ভাই। আমার হাতের নাম্বারটা হলো আপনার 01715789342। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট, আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানিত করার চেষ্টা করবেন। সম্মানিত করবে জি। আসসালামু আলাইকুম।